দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি হিজলা সরকারি হাসপাতালের ছাদে। দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকটায় কিন্তু আলীগঞ্জ বাজার, এই দেখতে আলীগঞ্জ বাজার, আর ওপাশে হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়, আর ওপাশে হলো যে মেঘনা নদী। আবার একটু দেখাও, ওপাশে হলো মেঘনা নদী, বিশাল মেঘনার পাড়ে এই যে হাসপাতালটা কিন্তু এখনও পড়ে আছে। এটার যে পরিস্থিতি আমি ধরে কিন্তু কিছুই নেই, ওষুধপত্র যন্ত্রপাতি কিছুই নেই, সব যা আছে ভাঙাচুরা। ডাক্তার কেন বসে না বিষয়টা কিন্তু আমি জানি না, আমি তাকে দোষারোপও করতেছি না। আর যারা ভিডিওটা দেখবেন একটু কমেন্টে জানাবেন এই হাসপাতালটা একটা সরকারি হাসপাতাল কেন দীর্ঘদিন যাবৎ এভাবে অব্যবহৃত কিংবা জনকল্যাণের বাইরে থেকে পড়ে আছে, এটা আমার বুঝে আসে না। একটু কমেন্টে আপনারা লিখে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না। দেখো আপনার ওই পাশে দেখেন ভিউটা কত সুন্দর ভিউ। ওই পাশে কিন্তু হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়, ওই যে আমার হাতে একদম হাতে বরাবর, ওই পাশে মেঘনা নদী, আর ও পাশে হলো আলীগঞ্জ বাজার দেখতে পাচ্ছেন। আমি দাঁড়িয়ে আছি, আর এই পাশে হলো বাবুগঞ্জ লঞ্চ ঘাট, সামনে কিন্তু বাগান। পরিবেশটা কিন্তু সুন্দর, কিন্তু এখানে যে হাসপাতালের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু সুন্দর নয়। এটা কিন্তু একটা দুঃখজনক আমাদের জন্য। তো আমি আশা করবো উচিত এই হাসপাতালটা চালু হয়ে যাবে। দর্শক এই হলো হিজলা সরকারি হাসপাতাল, এটা কিন্তু আলীগঞ্জ বাজারের সাথেই পালপাড়ার ভিতরে পড়েছে, হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাথেই। দেখতে পাচ্ছেন আমি একটু ভিতরে যাই, আমি দেখলাম যে ভিতরে রিপেয়ারিংয়ের কাজ চলছে। দেখতে পাচ্ছেন সিমেন্টের বস্তা, রাজমিস্ত্রিরা দেখলাম ভিতরে কাজ করতেছে। কিন্তু আমি অনেক দিন আসি নাই, দীর্ঘ প্রায় আমার মনে হয় যে প্রায় 15 বছর পরে আমি হাসপাতালের ভিতরে ঢুকেছি। হাসপাতালের পরিস্থিতি দেখে আমার খুবই খারাপ লাগলো। পুরো ভিডিওটা দেখেন আপনারা, দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে যে সরকারি সম্পদ অব্যবস্থাপনায় কীভাবে নষ্ট হয়ে যায়। আমি ভিতরে কিন্তু একটা ডাক্তারও দেখলাম না। দেখুন এই যে নিচের তলায় চেয়ার ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, ময়লায় মাকড়সা দিয়ে একদম। তার মানে দীর্ঘদিন যাবত আমার মনে হয় যে এখানে ডাক্তার আসে না। এটা পরিস্থিতি দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আমি আর আপনাদের কি দেখাবো, একটু ভিডিওটা কন্টিনিউ করুন। দেখুন একটা দরজায় তালা লাগানো, তালাটাও অনেক দিন হয়ে গেছে, পুরানো। এর পাশে একটা অসম্ভবত ওয়াশরুমের দিকে নাই যাই। আর দেখতে পাচ্ছেন এই যে সিমেন্টের বস্তায় রাখা হয়েছে, কাজ করছে। আসুন আমরা এখন একটু দোতলার দিকে যাই। দেখুন নিচতলা কীভাবে এই যে সিঁড়ির গোড়ায় একেবারে ভাঙাচুরা অবস্থা। এটা কিন্তু একটা তিনতলা বিল্ডিংয়ের আমি এখন দোতলায় যাচ্ছি আপনাদেরকে নিয়ে। দোতলার পরিবেশটা একটু আমি দেখাবো, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আসলে এটা কি অবস্থার ভিতরে আছে। দেখতে পাচ্ছেন ভিতরে খড়কুটা দিয়ে ভরা, একটা রুমও কিন্তু কোনো সাজানো গুছানো নেই। তার মানে কতদিন যাবত যে এখানে ডাক্তার বসে না। দেখুন এপাশে কেউ হয়তো থাকে, এটা তোষক মাটিতে ফালানো দেখা যাচ্ছে ফ্লোরে আর কি। ওপাশে চেয়ার টেয়ার ভাঙাচুরা অবস্থা, এটা জীর্ণশীর্ণ অবস্থা। এপাশে দেখা যাচ্ছে একটা হারিকান পড়ে আছে, তার মানে লাইটিংয়ের ব্যবস্থা নেই। এই জন্য হয়তো হারিকানের আলোতে এই হাসপাতালে কেউ হয়তো জীবন চালাচ্ছেন কিংবা এখানে থাকেন। দেখুন এপাশে কিন্তু খড়কুটা পড়া। এই হলো একটা পরিস্থিতি আমাদের দেশের। আসলে সরকারি টাকা দিয়ে কীভাবে নষ্ট হয় আমার দুঃখ লাগে। আমি এই জন্যই ভিডিওটা করা, কাউকে আমি দোষারোপ করছি না, এলাকার কাউকেও আমার অভিযোগ নেই। আমার অভিযোগ এটাই, কেন আমাদের এই সম্পত্তি নষ্ট হবে। দেখতে পাচ্ছেন এর পাশে একটা গ্যাসের চুলা দেখা যাচ্ছে। আর কি দেখাও ভাই, আমার দেখে নিজের কাছে খুবই খারাপ লাগলো। হয়তো ভিডিওটা দেখে আপনাদেরও খারাপ লাগবে। একটা বেসিন দেখা যাচ্ছে, কত সুন্দর একটা রুম, চাইলে হয়তো আপনি গুছিয়ে রাখতে পারতেন। দেখুন এই পাশে কিন্তু এই জানলা দিয়ে দেখা যাচ্ছে মেঘনা নদী, একদম মেঘনা নদীর পাড়েই এই হাসপাতালের অবস্থান। একসময় আমার মা, আমার চাচিরা সেই হাসপাতাল থেকে ওষুধ নিত, আমি যতটুকু জানি। এখন আর কেউ হয়তো এখানে আসে না, আসবেই বা কেন, যেহেতু এখানে আপনার কিছু থাকে না। এই হলো অবস্থা। তাই ভিডিওটা যারা দেখছেন শেয়ার করবেন অন্যকে দেখার জন্য। আমি আর কি দেখাবো ভাই, আমার আর দেখানোর মতো অবস্থানে নাই। এই পাশে যে হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়, জানলা দিয়ে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো অবস্থা আর কি। আর এই রুমটা একটু আমরা ঢুকলে বোঝা যাবে। এপাশে একটা রুম আছে, দেখতে পাচ্ছেন এই যে রুমের সামনেই একটা বালিশ দেখা যাচ্ছে। কেউ হয়তো এখানে রাত্রি যাপন করে। আশ্চর্য, ওই রুমে একটা হারিকান দেখলাম, এই পাশে একটা হারিকান আমি দেখতে পাচ্ছেন। এই হলো অবস্থা। আর কি বলো ভাই, এখন হারিকান হাতে ধরিয়ে দিয়েছে সরকার আমাদেরকে। আসলে সরকারি ডাক্তার তো হাসপাতালে থাকার কথা, তারপর হচ্ছে কেন আসে না এটা আমি বলি না। দেখুন এই পাশে একটা জেনারেটর দেখা যাচ্ছে। দেখুন সরকারি সম্পত্তি কীভাবে নষ্ট হয়, আপনার আমার ট্যাক্সের টাকায় কেনা জেনারেটর এখানে পড়ে আসা। দুঃখ, একটা সাইকেল দেখা যাচ্ছে ভাঙা। এই জেনারেটর যদি সরকারি হয়ে থাকে, আমি সঠিক জানি না, তাহলে এটার ভিতরে কিন্তু আমার আপনার ট্যাক্সের, আপনার কিন্তু টাকা এটা আছে। সবার টাকা দিয়ে কিন্তু সরকারি সম্পত্তি কেন হয়, আপনার জানেন, ট্যাক্সের টাকা, করের টাকা দিয়ে। এই একটা হারিকান হাতে ধরিয়ে দিয়েছে সরকার আমাদেরকে। এই যে হাসপাতাল এখন নেই, আছে হারিকান, ভাঙা হারিকান দেখতে পাচ্ছেন। এই অবস্থায় কেউ রাত্রে ঘুমায়, একটা বালিশ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয় বাবা এই পাশে আছে, যে চেয়ারের উপরে বসা সেই পড়াটা নেই, ভেঙে গেছে। আর একটা স্টিলের আলমারি দেখতে পাচ্ছেন পড়ে আছে। তা কি বলবো।
বিল্ডিংটা কিন্তু খুব সুন্দর বসবাসের জন্য, কিন্তু এটা পরিচর্যার অভাবে কিংবা ডাক্তার কিংবা নার্স না থাকার কারণে মনে হয় যে এরকম একটা অবস্থা না। দীর্ঘদিনে এই সুন্দর সাজানো গোছানো বিল্ডিংটা আমরা একসঙ্গে সেখান থেকে ওষুধ নিতাম, সেটা কেন এবং জীর্ণ শীর্ণ দশা, এটা আসলে বলা খুবই দুষ্কর ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই সরকারি সম্পদ রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সকলের।